আসসালামু আলাইকুম। বরিশাল মেহেন্দিগঞ্জের রাজনীতি সেম অতীতের মতো। আওয়ামী লীগের দীর্ঘ 15 বছর যে রাজনীতির যে অতীত ছিল, অতীতের রাজনীতির যে ধারা ছিল, সেটা ঠিক একই সেম আমার মেহেন্দিগঞ্জ বরিশালের বিএনপি রাজনীতিও একই সেম আসতেছে। আমার কথাগুলো শূন্য, তারপরে বিশ্লেষণ করবেন যে কথাগুলো কতটুকু সত্য। আওয়ামী লীগের পঙ্কজ দেবনাথ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, বিএনপির রাজীব আহসান বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মাইদুল ইসলাম আওয়ামী লীগের মূল আওয়ামী লীগ যেটা ক্যান্ডিডেট ছিলেন। এরপরে দলীয় কোন দল এমএর সামনে ডক্টর শামী আহমেদ। আপনি দেখেন বিএনপির মেজবাউদ্দিন ফরহাদ সাবেক এমপি, দুঃসময়ের এমপি বিএনপির এই বরিশাল মেহেন্দিগঞ্জের। সেখানে এখন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহসান, বর্তমানে স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক, তিনি একজন ক্যান্ডিডেট। আমি অতীতটা কেন টাইনা নিয়ে আসছি, আওয়ামী লীগের মূল আওয়ামী লীগ ছিল এবং স্বেচ্ছাসেবক লীগ ছিল। এখানেও বিএনপির মূল বিএনপি আছে এবং স্বেচ্ছাসেবক দল আছে। যদি সেম ধারায় হয়, পঙ্কজ যদি ওখানে নমিনেশন পাইছে, মূল আওয়ামী লীগের অবস্থাটা কী হয়েছে? মেহেন্দিগঞ্জে স্বাধীনের পর যা খুন না হয়েছে, পঙ্কজ দেবনাথ স্বেচ্ছাসেবক লীগের এমপি হওয়ার পরে সেম খুন মেহেন্দিগঞ্জের চাইতে মনে হয় বেশি হয়েছে এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ। যা বিএনপি না হয়েছে মেহেন্দিগঞ্জ, তাতে বেশি নির্যাতিত আওয়ামী লীগ হয়েছে। মূল আওয়ামী লীগটাকে ভেনিশ করে দিছে। আপনি একবার চিন্তা করছেন, আমি কাউকে ছোটো করে বলি না, যার যার যোগ্যতা অনুসারে শেষে থাকবে। এটা তো হাদিসের কথা যে মুখ্য লোকেরা বক্তৃতা দিবে, জ্ঞানীরা বক্তৃতা শুনবে। আমাদের মেহেন্দিগঞ্জে কিন্তু আওয়ামী লীগের আমলে ঠিক তাই হয়েছে। এমনও আছে গার্ডের কুলীয় কমিশনার হয়েছে, আমি কাউকে ছোটো করে কথা বলি নেই, এরকম হয়েছে। গার্ডের কুলীয় কমিশনার হয়েছে বিগত আওয়ামী লীগ আমলে। ঠিক সেম আমি সেই অতীতটাকে এটাই না, ভবিষ্যতে যদি আনি, যদি রাজীব আহসান নমিনেশন পায় আর যদি সেম হয়, এখন যেই গ্রুপিং চলে বিএনপির মধ্যে, যদি সেম কাহিনী হয়, এটা কিন্তু অতীতটা দেখে আমি আনছি। ছাত্রলীগ ওখানে সাধারণ সম্পাদক ছিল স্বেচ্ছাসেবক লীগের, এখানে সাধারণ সম্পাদক আছে কিন্তু স্বেচ্ছাসেবক দলের। যদি সেম কাহিনী হয়ে যায়, যদি রাজীব আহসান নমিনেশন পায়, মেহেন্দিগঞ্জের জানাসি যদি রাজীব আহসান এমপি হয়, সে যদি সেম কাহিনী করে, এবং সেম কাহিনী হইতেই পারে, এটা মূল বিএনপি ধ্বংসের পথে, আওয়ামী লীগ কিন্তু ধ্বংসের পথে তখন ছিল। এখানেও কিন্তু সেম তাই হইব। এটা রাজনীতি ভবিষ্যৎ বলে, কিন্তু সেম তাই হইব। কারণ ওখানে সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ। এখন কেউ বলবে যে আওয়ামী লীগ আর বিএনপি আলাদা, ঠিক আছে আলাদা, কিন্তু আপনি দেখেন এখন যে বিএনপির মধ্যে গ্রুপিং চলে, মেহেন্দিগঞ্জে বিএনপির যে গ্রুপিং আছে এবং স্বেচ্ছাসেবকের যে গ্রুপিংটা আছে, সেম গ্রুপিং কিন্তু আওয়ামী লীগও ছিল, সেম গ্রুপিং এখন বিএনপিতে আছে। তা আপনি ভবিষ্যৎ যে এরকম হইবেন, আপনি কি সেটা কেমনে ভাববেন? আওয়ামী লীগ বিএনপি এক না, সেটা আমিও বলি এক না, কিন্তু হবে না যে আপনি সেটা কীভাবে নেবেন? আপনি ওখানে অতীত থেকে ভবিষ্যতে টাইনা নিয়ে আসেন, বর্তমান ভবিষ্যতে টাইনা নিয়ে আসেন যে সেম কাহিনী এখন হইতেছে বিএনপির মধ্যেও, আগে আওয়ামী লীগের মধ্যে ছিল। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি দেখতেছি না এরকম যে এরকম বিএনপির মধ্যে হবে না, যে এরকম না। আর হবেই যে আমি সেটাও বলি না যে হবেই যেরকম, কিন্তু আমি বলছি এটা বিশ্লেষণে কি বলে, অতীত বিশ্লেষণে আওয়ামী লীগের মধ্যে যা হয়েছে, বিএনপিতে সেম ক্যাটাগরিতে, ওখানে আওয়ামী লীগ ছিল মূল, এখানেও মূল বিএনপি আছে। ওখানে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ ছিল, এখানেও বিএনপি স্বেচ্ছাসেবক আছে। ওখানে সাধারণ সম্পাদক ছিল, এখানেও সাধারণ সম্পাদক আছে। আমি কিন্তু এই ধারা থেকে আর কি, এই অতীতটা আমি এইভাবে এটা নিয়ে আর যে আমার বিশ্লেষণে বলে যে সেম হইতে পারে, এবং এটা খুবই বিপজ্জনক। এটা বিএনপির জন্য খুবই বিপজ্জনক, যেটা আওয়ামী লীগের জন্য খুবই বিপজ্জনক হয়েছে মেহেন্দিগঞ্জে, এবং এটা বিএনপির জন্য একটা খুবই বিপজ্জনক এবং দুঃখজনক ঘটনা। আল্লাহ মাফ করুক যে এরকম ঘটনা যেন অন্তত বিএনপির ভিতরে না ঘটে।